36,000 কোটি টাকার মালিক লোকটা ঋণ করেছে। আপনি চিন্তা করেন তো, ও যদি 100 বার দুনিয়ায় হায়াত পায়, এর ঋণ শোধ দিতে পারবে? আমরা অনেকেই বলি সাদগায়ে জারিয়া, যে মাওলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বুক ভরে যায়। আরে ভাই, সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। গোনায়ে জারিয়া নেই? এই লোকটা কত মানুষের টাকা আত্মসাৎ করেছে বলেন এবার? যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ও হয়তো মারা যাবে আর 5-7 বছর 10 বছর পর। যত মানুষের টাকা মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে, তাদের সন্তান আদি আসবে, তারপরে তার সন্তান পরবর্তী প্রজন্ম আসবে, ওর নাম শুনলে গালি দেবে, হারামি দরবেশ। ও যে হারামি, ওর দাড়ি কাটার দিনই আমি বুঝে ফেলেছি। শুধু ও না, আমার তো মনে হয় ওই দলে যারা আছে, আপনি তাকান, এদের যে দাড়ি, এদের যে টুপি, এদের যা, এগুলো সব মেকি মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না। এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে? ওর যা চেহারা সুরত হয়েছিল, ওর বউ পর্যন্ত মনে হয় চেনা সম্ভব না। হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছি, এই জন্য আমরা যেন ঝামেলায় পড়ে না যাই, সতর্ক হই। এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না, যারা বাধা দেয়, তারা কাফের, আর যারা সাপোর্ট করে না, তারা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই সরাসরি দিন কায়েমে ছিল না, ও বাধা দেয়নি, কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে, তাদেরকেও সাপোর্ট করত। এর সাথে এবার আপনি জীবন মিলাবেন। দিন কায়েম নিজে করেন না, এই জমিনে দিন কায়েম হোক, আল্লাহর দিন, এটা আপনি চান না, চেষ্টা নেই। যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের। এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে, আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন। কথা বললেন না কেন? এই আচরণ যারা করছেন, তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, এরপরও আল্লাহ আমারে মাফ করবে না, মানে হ্যাঁ, শুনে সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত সূরা আরাফে আল্লাহ পাক বলেন, লূত আলাইহিস সালামের জামানায় 2 জন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময়। ডাক দিয়ে বললাম, লূত নবী, উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। فَعَجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ। খুব খেয়াল করে শোনেন, আমি গতানুগতিক কথা বলছি না, শিক্ষা নিয়ে আসবো এখান থেকে ইনশাআল্লাহ। কোন সূরা বললো? আরাফ, আয়াত নাম্বার 83। বলেন বলেন। যত তাফসীর আছে বাংলায় এখন বেরিয়েছে, এগুলো মিলিয়ে দেখবেন, বাস্তবতা চলে আসবে সামনে। ইল্লাম রাতাহু, আপনি স্ত্রীকে নেবেন না। কারণ কি? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না, তারা চরিত্রহীনা ছিল না। কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম জায়গায় প্রবেশ করার নাই। কথা বুঝতেছেন? তারা হয়তো বিরোধিতা করেছে, বাতিলকে গোপনে সাপোর্ট করেছে, কিন্তু কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে। তাহলে নবীরা যেহেতু নেতা, নেতা হওয়ার 7টা গুণ লাগে। তার 1 নম্বরে তাদের জন্ম। প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী। হযরত ঈসাকে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই, ওনার জন্ম না।
হযরত ঈসা দোলনায় থেকে বলেছিলেন, আলা ইন্নী আবদুল্লাহ, তোমরা যারা আমাকে বৈধ অবৈধ এই মানদণ্ডে উল্টাপাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও, শুনে নাও, আমি পরিচয় তুলে ধরলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে। দোলনায় থাকতে কেউ কথা বলতে পারে না, এইটাই পৃথিবীতে মানুষ জানে। কিন্তু তিনজন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দোলনা থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা, ওইটাও দোলনায় বসে মায়ের কোলে বসে কথা বলে না কেন। আর একজন আল্লাহর ওলির চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা বাচ্চা, আর এদিকে হযরত ঈসা। এই তিনজন মানুষ একেবারে দোলনায় মায়ের কোলে বসে জবান থেকে মানুষের মতো কথা আমাদের মতো স্পষ্ট ভাবে জানিয়েছে, আমি অবৈধ না, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি? আল্লাহ আমাকে কিতাব দিয়ে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। ও চট্টগ্রামবাসী, এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, পৃথিবীর প্রতিটি নবী যেহেতু জামানার নেতা, আর নেতাদের 7টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য, তারা কোনোদিন অবৈধ না। কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ বিশ্ব নেতা যারা হবে তাদের রক্ত প্রবেশ করার নাই। অথচ বাস্তবতা পুরো উল্টা। তামাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। এটা জোরে বলা, এটা কি বোঝেন আপনি? আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা। আপনি তার জীবনী পড়ে দেখেন তো। আপনি হাসছেন মানে বুঝে ফেলেছেন? হ্যাঁ, আপনার অত বোঝার দরকার নেই। আমি কি এটা বানালাম বলেন তো? তার জীবনী পাওয়া যাচ্ছে, পড়েন। আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন। তার মা কোনটা, বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন। তার ছোটবেলার নাম কি সেটাও আপনি দেখতে পাবেন। বিশ্ব নেতা হয় কি করে বলেন তো? 7টা কারণ পেয়েছি সূরা ইয়াসিনের তাফসীর পড়তে গিয়ে। ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায়, আল্লাহ পাক তাদের রক্তকে কোন হারাম রক্তে ঢোকান নাই। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, সে বেশ্যা ছিল না, সে চরিত্রহীনা ছিল না, সে জেনা ব্যভিচার করে নাই, সে ভালো মানুষ। কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত। কথা বলে না কেন? আপনি বলেন তো, এই আয়াত থেকে কি পেলেন? নিজে ভালো মানুষ, নিজে নামাজ পড়ে রোজা রাখে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, হজ করে আসে, নিজের বউ পর্দায় থাকে, কিন্তু তলে তলে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না। এরকম মানুষ দেশে নেই। যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল, তাদেরকে আপনি সাপোর্ট করেন, তাদেরকে সমর্থন জানান, তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আর আপনি বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি। আপনার অবস্থাও লোক নবীর স্ত্রীর মতোই হবে। আমি এর চাইতে আর নিচে নামতে পারলাম না। সুতরাং এর পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার উপরে ছেড়ে দিলাম।